হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি সকাল থেকে। আর দেখতেই পারছো যে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে রুটি বেলে দিচ্ছিল, আর আমি এইদিকে রুটি সেঁকে নিচ্ছিলাম। রুটি সেঁকা হয়ে গেছে। আর এই যে দেখতে পারছো আতপ চাল, তো আতপ চালগুলো তোমাদের ভাইয়া নিয়ে এসেছিলো বাজার থেকে। এখন রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু ডিম বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। ডিম ভাজা খাবে তোমাদের ভাইয়া, মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা খাবে। তো এখন এই যে ফ্রিজটা অফ করে আমি ডিমগুলো নিয়ে সুন্দর করে তাকে ভেজে দিব। তো মরিচ পেঁয়াজ যে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে, এগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো আর শেয়ার করিনি। এইদিকে কিন্তু আমি যে ডিম ভেজে নিচ্ছিলাম। তোমাদের ভাইয়া কিন্তু আমাকে সংসারে বিভিন্ন কাজে অনেক বেশি হেল্প করে, আমার কাছে বেশ ভালো লাগে। আমরা যখন স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ ভাগাভাগি করে করি, কাজগুলো কিন্তু অনেক সহজ হয়। ওই যে প্রবাদ বাক্যে আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আমাদের ব্যাপারটা কিন্তু ওরকম। তোমাদের ভাইয়ার কিন্তু অনেক ধন সম্পত্তি নেই, কিন্তু তার বিশাল একটা হৃদয় আছে। আর সেই হৃদয় দিয়ে সে তার বউকে অনেক বেশি ভালোবাসে। এই জন্যই বউর সব কাজগুলো করতে পারে অনায়াসে। কারণ যেখানে আমাদের নবীজি তাদের স্ত্রীকে বিবিদেরকে সাহায্য করেছে, আর সেখানে সে তো একজন মানুষ, তাই না? সে হেল্প করবে, এটাই স্বাভাবিক। তো আমার কাছে বেশ ভালো লাগে। আমি অনেক অর্থ সম্পত্তি এগুলো চাই না। আমি চাই আমার স্বামী আমাকে কেয়ারিং করবে, আমাকে ভালোবাসবে, আদরে রাখবে, আমার কথাগুলো তার কাছে সঠিক মনে হবে। এটা আমার কাছে বেশ ভালো লাগে যে সে আমাকে অনেক বেশি গুরুত্ব দেয়। অনেকেই আছে যে বয়স্ক লোককে বিয়ে করে রাজরানীর মতো টাকার বিছনায় শুয়ে থাকে। ওই টাকা আমার লাগবে না। যেখানে আমার স্বামী আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে টাকার অহংকারে, ওই রকম টাকা আমার লাগবে না, এটা আমার মনে হয়। অনেকের হয়তো টাকা পয়সা চাই, তুচ্ছ তাচ্ছিল্য করলে কোনো সমস্যা নেই হাজব্যান্ডে। তো আমার কাছে কিন্তু এগুলো ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে কেটে নিচ্ছিলাম। সংসারে তো অনেক কাজ থাকে যেগুলো আমার নিজের হাতে করতে হয়। তো এই যে আমি কিন্তু আজকে কলিজা ভুনা করব। এটা হচ্ছে খাসির কলিজা। তো খাসির কলিজা আলু দিয়ে ভুনা করব। মরিচ পেঁয়াজ রসুন যেগুলো লাগে সব কিছুই আমি কাটাকাটি করে নিচ্ছি, কারণ একটু ব্লেন্ডার করতে হবে। আদা কেটে নিয়েছি। এইদিকে রান্নার আয়োজন চলতেছে, আর আমি কিন্তু আজকে আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি ভয়েস কভার করতে বসেছি দিনের বেলা। অনেক বেশি শব্দ আসবে, সবাই প্লিজ একটু ইগনোর করবেন। যেহেতু আমার বাসা কিন্তু একদম রোডের পাশে, এই কারণে অনেক বেশি নয়েজ আসে। আর রাত জেগে থাকলে দেখা গেছে যে 2টার সময় কি 3টার দিকে, এই সময়টায় আমি একটু ভয়েস সুন্দরভাবে দিতে পারি, তখন কোনো শব্দ আসে না। কিন্তু ওই যে দেখা গেছে ইশরামণিকে সকালবেলা স্কুলে পাঠাইতে হয়, এই কারণে সকালে কিন্তু ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়। আমার মেয়ে হচ্ছে ফার্স্ট বেঞ্চে বসবে, এই কারণে স্কুলে একটু আগে পাঠাই ওকে। ও সবার সামনে বসতে অনেক বেশি পছন্দ করে। যেদিন সেকেন্ড বেঞ্চে বসে ওই দিন ইশরামণির মনটা কিন্তু অনেক বেশি খারাপ থাকে। এই কারণে ইশরামণির জন্য কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয়, আর আমি খুব ভোরে উঠি। জীবনের ডিসিপ্লিন সব কিছুই চেঞ্জ করে ফেলেছি মেয়ের জন্য, কারণ আমার মেয়েটাকে আমি সব সময় ভালো দেখতে চাই, ভালো রাখতে চাই। এই কারণে আমার যে মানে ভুলগুলো আছে সেগুলো আমি শুধরাই নিচ্ছি। তো এখন এই কারণেই কিন্তু আপনাদের আজকে একটু শব্দ শুনতে হবে। আগের থেকেই কিন্তু আমি বারবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কিছু অপ্রিয় কথা বলবো, যেগুলো আসলে আমার সংসার জীবনে ঘটেছে। প্রতিটা নারীর জীবনেই অনেক
কিছু ঘটনা ঘটে যারা সংসার করে। তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার হাসব্যান্ডের সাপোর্ট পেয়েছি। আমার হাসব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমার ফ্যামিলিতে আমার ২ টা বোন আছে। তো আমার বোন ২ টা কিন্তু বড় ছিল। তারা সংসারে অনেক কাজ করেছে মায়ের সাথে। পরবর্তীতে দেখা গেছে ভাই বিয়ে করেছে। ভাইয়ের বউ অর্থাৎ ভাবি এসেছে। তো ভাবি, মা, আপু সবাই মিলে কাজ করেছে। আমার কিন্তু কাজ করা হয়নি। তো আমি সেইভাবে কোনো কাজ পারি না। ওই যে দেখা গেছে মানুষ আছে না শখ করে কোনো কাজ করে, আমি কখনো শখ করেও কিছু করিনি। কারণ আমি যা চেয়েছি আমি সবসময় তাই পেয়েছি। এই কারণে আমার কখনো চুলার কাছে বা কোনো একটা ভর্তা মাখানো, বলেন যে আম ভর্তা মাখানো বা বরই ভর্তা মাখানো, এইগুলো সবসময় ভাবি আপু ওরা দিয়েছে করে, আমি শুধু খেয়েছি। আমি সংসার লাইফে এসে বুঝতে পারছি যে আমি একটা নরকে এসেছি। তো তখন দেখা গেছে যে আমাকে সব কিছু রান্না করতে হবে, কাজ করতে হবে। পুরো রান্না বান্না সব কিছু আমার হাতে ছেড়ে দিয়েছে যে আমাকে রান্না করে খাওয়াইতে হবে। এমন না যে আমাকে কেউ রান্না করে ১ বছর বা ৬ মাস রান্না করে খাওয়াইছে। আমার দেখা গেছে যে বিয়ের ১-১.৫ মাস পরেই রান্নাঘরে ঢুকে কাজ করা লাগছে। আমি কিন্তু বাড়ির একটা মাত্র বউ ছিলাম। অত আদরেরও ছিলাম না। এই কারণে হয়তোবা আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। শ্বশুরবাড়িতে আমার হাসব্যান্ড কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করতো। কারণ সে জানতো যে আমি কোনো কাজ পারি না বা কখনো করিনি। আর অনেকেই আমার কাছ থেকে আশা করতো যে আমি কেন পারি না আর সেটা খুব সুন্দরভাবে করে দিব। তো আমার হাসব্যান্ড যেহেতু বুঝতো যে আমি পারি না, এই কারণে আমাকে কিন্তু অনেক সাপোর্ট করেছে। এমনকি আমাকে মার্ক সিস্টেমও করে দিচ্ছে যে তুমি যেই দিন খুব ভালো রান্না করতে পারবে ওই দিন হচ্ছে তুমি ১০০ মার্কস পাবে। আর যেদিন একটু খারাপ করবে সেই দিন তুমি হচ্ছে ৬০-৭০ পাবে। তো সত্যি আমি মাঝে মাঝে যখন রান্না করতাম দেখা গেছে আমি আমার নিজের রান্নাই নিজে খেতে পারতাম না। অনেক বেশি হলুদ, লবণ এইগুলো দেয়া হইতো। পরে আমার হাসব্যান্ড না খুব সুন্দর করে খেয়ে নিত। খেয়ে আমাকে উৎসাহ দিত যে, "না, আজকে রান্না খুব সুন্দর হয়েছে। তুমি পারবে, তুমি পারবে।" এইভাবেই আমি কিন্তু রান্নাগুলো শিখেছি। আমার হাসব্যান্ড যদি আমার লাইফে এইভাবে না আসতো, মানে আমাকে সাপোর্ট না করতো, আমি কখনোই এই সংসার করতে পারতাম না। শ্বশুরবাড়িতে আর যে সকল সদস্যগুলো আছে তারা কখনো আমাকে ভালোবাসেনি, আমাকে মায়া দেখায়নি বা মায়া করেনি। সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আমার হাসব্যান্ড দিয়েছে। তার কারণেই কিন্তু আমি শ্বশুরবাড়িতে টিকে আছি এবং সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে প্রচণ্ড ভালোবাসি। তো আমাদের এই রাজকন্যাকে নিয়েই আমাদের সংসার চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা কখনো কাউকে ছেড়ে যাব না, এই প্রতিশ্রুতিই আমরা কিন্তু আমাদের বিয়ের সময় দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক গল্প করলাম আমার লাইফ স্টাইল নিয়ে। কেন জানি আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ইচ্ছা করতেছিল, তাই আর কি করলাম। যারা ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে ধন্যবাদ। সবাই প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।